আসসালামু আলাইকুম বন্ধুরা। 2026 সালের ফেব্রুয়ারির এই হিমশীতল সকাল, ঘড়ির কাঁটায় তখন 10টা, কিন্তু বিশ্ব রাজনীতির থার্মোমিটার এখন ফুটন্ত লাভার মতো উত্তপ্ত। পৃথিবী কি এক মহাপ্রলয়ের দিকে যাচ্ছে, নাকি ডোনাল্ড ট্রাম্পের ম্যাজিক কাঠিতে রচিত হতে যাচ্ছে এক অবিশ্বাস্য শান্তির পাণ্ডুলিপি? একদিকে ইউক্রেনের রণক্ষেত্রে পুতিনের রাশিয়ার দানবীয় অগ্রযাত্রা, যেখানে প্রতি মিনিটে মানচিত্র বদলে যাচ্ছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের আকাশ কালো করে দাঁড়িয়ে আছে ইরানের পরমাণু অস্ত্র আর ইসরায়েল আমেরিকার চরম উত্তেজনা। ঠিক এই মুহূর্তে সারা বিশ্বকে চমকে দিয়ে জেনেভায় বসতে যাচ্ছে এক ঐতিহাসিক মেগা টেবিল টক। একদিকে হোয়াইট হাউসের ডিল মেকার ডোনাল্ড ট্রাম্প তার তুখোড় জামাতা জ্যারেড কুশনার, আর অন্যদিকে খাদের কিনারে দাঁড়িয়ে থাকা ইরান ও ইউক্রেন। প্রশ্ন হলো, ট্রাম্প কি সত্যি এক সপ্তাহের মধ্যে বিশ্বের দুই সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ থামিয়ে দিয়ে নোবেল শান্তি পুরস্কার দিকে এক কদম এগিয়ে যাবেন, নাকি এই আলোচনার আড়ালে লুকিয়ে আছে 20 শতকে সেই কুখ্যাত মিউনিক প্যাক্টের মতো কোনো ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা? ইরান এখন বলছে বল এখন আমেরিকার কোর্টে। তেলের বদলে কি তারা তাদের পরমাণু স্বপ্ন বিসর্জন দেবে, নাকি ইউরোপকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরাসরি ওয়াশিংটনের সাথে কোনো গোপন সাম্রাজ্যবাদী ডিল করতে যাচ্ছে? এদিকে কিয়েভের বাংকারে বসে ভ্লাদিমির জেলেনস্কি কি তবে তার দেশের এক বিশাল ভূখণ্ড রাশিয়ার হাতে তুলে দিতে বাধ্য হচ্ছেন? পুতিন কি গণতন্ত্রের দোহাই দিয়ে ইউক্রেনকে ভেতর থেকে ভেঙে ফেলার কোনো মরণ ফাঁদ পাচ্ছেন? খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানের আজকের ভিডিওতে আমরা এমন কিছু তথ্য উন্মোচন করব যা মূলধারা সিএনএন কিংবা বিবিসিতে আপনি খুঁজে পাবেন না। তেলের বাজার থেকে রণক্ষেত্র, আর জ্যারেড কুশনারের ব্যবসায়িক বুদ্ধি থেকে শুরু করে স্টিভ উইটকফের কূটনীতিক চাল, সবকিছুর ব্যবচ্ছেদ হবে এখানে। খবর সংযোগের আজকের এই বিশেষ বিশ্লেষণে আমি কাজল হায়দার আপনাদের জানাবো জেনেভার এই রুদ্ধদ্বার বৈঠকের নেপথ্যে আসলে কার পকেটে ভরছে আর কার কপাল পুড়ছে। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ আজকের বিশ্লেষণ বদলে দিতে পারে বিশ্ব সম্পর্কে আপনার চেনা ধারণা। আলোচনার টেবিল এখন উত্তপ্ত। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখাত রাবানচি সরাসরি বিবিসিকে জানিয়েছেন বল এখন আমেরিকার কোর্টে। ইরান তাদের 60% সমৃদ্ধ ইউরেনিয়াম কমিয়ে ফেলতে রাজি। কেন এই নমনীয়তা? অর্থনৈতিক টোপ। ইরান বুঝতে পেরেছে শুধু অবরোধ দিয়ে দেশ চালানো কঠিন, তাই তারা এবার আমেরিকাকে ইকোনমিক গেইন বা অর্থনৈতিক লাভের টোপ দিচ্ছে। তেল ও খনি। ইরান বলছে যদি নিষেধাজ্ঞা ওঠে তবে আমেরিকাও ইরানের তেল, গ্যাস এবং খনি শিল্পে বিনিয়োগ করে লাভবান হতে পারবে। এমনকি মার্কিন বোয়িং বিমান কেনার চুক্তিও টেবিলে আছে। ইউরোপের গুরুত্ব হ্রাস। মজার ব্যাপার হলো ইরান এবার ইউরোপীয় দেশগুলোকে পাত্তাই দিচ্ছে না। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি সরাসরি মিউনিক নিরাপত্তা সম্মেলনে সার্কাস বলে উপহাস করেছেন। ওমান এবং কাতারের মধ্যস্থতায় তারা সরাসরি ওয়াশিংটনের সাথে ডিল করতে চায়। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি পড়েছেন মহাবিপদে না বলে মহাফাপড়ে বলা উচিত। মিউনিকে দাঁড়িয়ে তিনি ক্ষোভ ঝাড়লেন আমেরিকার উপর। তার অভিযোগ, আমেরিকা বারবার শুধু ইউক্রেনকে ছাড় দিতে বলছে, রাশিয়াকে নয়। নিরাপত্তা গ্যারান্টি। জেলেনস্কি অন্তত 20 বছরের নিরাপত্তা গ্যারান্টি চান, কিন্তু ট্রাম্প প্রশাসন 15 বছরের প্রস্তাব দিয়েছে। আর এদিকে পুতিনের চাল। পুতিন এখন ইউক্রেনে নির্বাচন দেওয়ার কথা বলছেন এবং সেই দিন বিমান হামলা বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন। এটা কি গণতন্ত্রের প্রতি দরদ, নাকি ইউক্রেনের ভেতরে বিভেদ তৈরির কৌশল? ফেব্রুয়ারি মাসের প্রথম 15 দিনে রাশিয়া 200 বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে। এই চাপের মুখে জেলেনস্কি নিজের ভূখণ্ড রাশিয়ার হাতে তুলে দিবেন? এই পুরো দাবার খেলার মূল খেলোয়াড় এখন ডোনাল্ড ট্রাম্প। তিনি এবার তার সবচেয়ে বিশ্বস্ত দল পাঠাচ্ছে জেনেভায়, যেখানে আছেন তার জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ। কুশনারের উপস্থিতি মানে এখানে বড় কোনো ব্যবসায়িক এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক ডিল হচ্ছে।
ট্রাম্পের নীতি পরিষ্কার, শান্তি আসবে ব্যবসার মাধ্যমে। তিনি চান না আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলার যুদ্ধে খরচ হোক। তিনি চান এমন এক চুক্তি যেখানে আমেরিকার পকেটেও কিছু ডলার ঢোকে। যদি জেনেভা বৈঠক সফল হয় তবে কি হবে? নাম্বার 1, রাশিয়ার তেলের উপর বিশ্বের নির্ভরতা কমবে, কারণ ইরানের তেল বাজারে আসবে। নাম্বার 2, ইউক্রেন হয়তো ন্যাটোতে যোগ দিতে পারবে না, তবে এক ধরনের সশস্ত্র নিরপেক্ষতা পাবে। নাম্বার 3, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের ছায়াযুদ্ধ হয়তো সাময়িকভাবে থামবে, কিন্তু মনে রাখবেন ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল নিয়ে কোনো আপোষ করবে না, আর পুতিনও সহজে তার দখল করা এলাকা ছাড়বে না। বন্ধুরা, ইতিহাসের চাকা আজ এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি সেকেন্ডের মূল্য কোটি কোটি মানুষের জীবন। আমরা কি তবে এক নতুন প্যাক্স আমেরিকান বা মার্কিন শান্তির যুগে প্রবেশ করছি, নাকি এটা কেবলই ঝড়ের আগে নিস্তব্ধতা? ডোনাল্ড ট্রাম্প যখন তার জাদুকরি আর্ট অফ দ্য ডিল নিয়ে জেনেভার টেবিলে বসছেন, তখন পর্দার আড়ালে দাবার গুটিগুলো কিন্তু খুব ভয়ানকভাবে চালিত হচ্ছে। ভেবে দেখুন, ইরান আজ কেন নমনীয়? তাদের অর্থনীতি কি এতটাই খাদের কিনারে যে তারা কয়েক দশকের পরমাণু স্বপ্ন তেলের বিনিময়ে বিসর্জন দেবে, নাকি এটি শিয়ালের মতো এক ধূর্ত কৌশল, সাময়িকভাবে পিছু হটে নিজেদের শক্তি সঞ্চয় করা? অন্যদিকে ইউক্রেনের মানচিত্র কি তবে কাটাছেঁড়া হতে যাচ্ছে? জেলেনস্কির চোখে আমরা যে আর্তনাদ দেখছি তা কি কেবল রাশিয়ার গোলার ভয়ে, নাকি নিজের সবচেয়ে বিশ্বস্ত বন্ধুর হাতেই পিঠে ছুরি খাওয়ার ভয়ে? জ্যারেড কুশনারের এই টেবিলে থাকাটা মোটেও কাকতালীয় নয়। মনে রাখবেন, যেখানে কুশনার থাকেন সেখানে আদর্শের চেয়ে বিজনেস ডিল বড় হয়ে দাঁড়ায়। ট্রাম্প প্রশাসন হয়তো বিশ্বকে শান্তি উপহার দিতে চাচ্ছে, কিন্তু সেই শান্তির চড়া মূল্য কি মেটাতে হবে কিয়েভ বা তেহরানের সাধারণ মানুষকে? যদি ইউক্রেনকে তার ভূখণ্ড হারাতে হয় তবে সেটি হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গণতন্ত্রের সবচেয়ে বড় পরাজয়। আর যদি ইরানকে পরমাণু অস্ত্র থেকে দূরে রাখা না যায় তবে মধ্যপ্রাচ্যের আকাশ চিরকালই ইসরায়েলি বোমারু বিমানের শব্দে প্রকম্পিত হবে। আজকের এই জেনেভা বৈঠক কি নোবেল শান্তি পুরস্কারের মঞ্চ তৈরি করছে, নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের বীজ বপন করছে? তা সময় বলে দিবে। তবে একটি বিষয় পরিষ্কার, ট্রাম্পের এই আমেরিকা ফার্স্ট নীতিতে আবেগের কোনো জায়গা নেই, আছে শুধু লাভ ক্ষতির হিসাব। এই হিসেব মেলাতে গিয়ে কার কপাল পুড়ছে আর কার পকেট ভরছে তা আমরা নিয়মিত আপনাদের জানিয়ে দেব। আপনারা যারা আজ বিশ্বের নানা প্রান্ত থেকে, ঢাকা থেকে নিউ ইয়র্ক, লন্ডন থেকে রিয়াদ আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনাদের কি মনে হয় ট্রাম্প কি পারবেন এই অসম্ভবকে সম্ভব করতে, নাকি জেলেনস্কি আর ইরান কেবল দাবার গুটি হিসাবেই ব্যবহৃত হচ্ছে? আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী বিশ্লেষণে রসদ যোগায়। কমেন্টে আপনার তীক্ষ্ণ মতামত জানান। আমি কাজল হায়দার আজ বিদায় নিচ্ছি, কিন্তু বিশ্ব রাজনীতির এই উত্তাল সমুদ্রে প্রতিটি ঢেউয়ের খবর নিয়ে আমি আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সজাগ থাকুন, সত্যের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।